ইসলামোফোবিয়া। দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মানুষ, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে লাগাতার এই অস্ত্র ব্যবহার করে হাসিনা যুদ্ধ চালায় গেছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট লিভায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে, যে হৃদয় বিদারক ঘটনাটা আমাদের ইতিহাসে একটা সুগভীর ক্ষত সৃষ্টি করছে। ব্রিটিশ উপনিবেশিক শাসনকাল থেকে শুরু করে সকল আজাদী আন্দোলনে, অধিকার আদায়ের সংগ্রামে এদেশের ধর্মপ্রাণ মানুষ, আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, আত্মত্যাগ এবং অবদানকে সবসময় অবহেলা, আড়াল এবং মুছে দেওয়ার একটা দুষ্ট ক্ষত আমাদের ইতিহাসে গেড়ে বসছে। এই উগ্র জাতীয়তাবাদী তথাকথিত প্রগতিশীল দুষ্ট ক্ষতের ইতিহাস আবার পুনরাবৃত্ত হয়েছে। তাদের লড়াইয়ের যথাযথ মর্যাদা স্বীকৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় তাদের অবদান এবং ত্যাগের যথাযথ হিস্সা ছাড়া কোনোদিন আমাদের এই স্বপ্ন, বাংলাদেশ গড়ার স্বপ্ন পরিপূর্ণ হবে না। ঠিক। বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক এবং সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া 2024-এর বিপ্লব সফল হতো না, এটা লিখে রাখতে হবে। ঠিক কথা রে দাদা। সীমাবদ্ধতা। দাদা কত ভালো রে। 2024-এর বিপ্লবে মেহনতি মানুষ এবং নারীর অংশগ্রহণের প্রশ্নটা দৃশ্যমানভাবে আসেনি। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বড় দুইটা শক্তি ছিল শহরের মেহনতি মানুষ এবং বৈষম্য বিরোধী সংগ্রামের এই বৈশিষ্ট্য ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠী এবং নারী সমাজ যে রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং সামাজিক স্তরে সৃষ্ট বৈষম্যের অবসান চায়, জুলাই গণ অভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা খুব স্পষ্টভাবে ফুটে উঠছিল। এই জনগোষ্ঠীর সমানাধিকারের আকাঙ্ক্ষা আন্দোলনের অগ্রভাগে ছিল, নেতৃত্ব দিয়েছিল এবং তাদের বেশিরভাগই হতাহত হয়েছে। অধিকার সচেতনতা, বিরোধিতা এবং ইনসাফের ধারণা এই জনগোষ্ঠীকে সংগঠিত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন বাংলাদেশের অর্থনৈতিক নীতি কি বৈষম্য মত বা দারিদ্র্য বিলোপের দিকে পরিচালিত হবে? তার উপরেই নির্ভর করতেছে নতুন রাষ্ট্র ব্যবস্থার চরিত্র এবং স্থিতিশীলতা। কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে নারীর নিরাপত্তার পরিবেশ তৈরি করে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী সমাজকে ত্যাগ এবং অবদানের যথাযথ স্বীকৃতি দিতে হবে। এই ঘোষণাপত্র পড়ে মনেই হয় না যে এই বর্ষা বিপ্লব ছিল আমাদের এলিটরা সবসময় আমাদের মুরগি দেখায় আর ডাল খাওয়ায়। সুকুমার রায়ের একটা ছড়া আছে, নাকের বদলে নুরুন পাইলাম, তাইরে নাইরে না, নুরুন ধরাই দিছে। আপনি যদি রাষ্ট্রনায়ক পাইতাম রে, কেন আপনারা এই বিষয়গুলো দিন না হলে তারা নিজেদেরকে দেশের মালিক, আপনি কথাই যুদ্ধ করলাম, আপনি কথাই রাস্তায় নামলাম। দেশের মালিক জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। আপনারা আশা জাগান, কিন্তু ডেলিভার করতে পারেন না, খুবই হতাশাজনক। জুলাই ঘোষণাপত্র একটা